গাইস, গতকালকে আমার জন্মদিন ছিল, ছোট করে বাসায় অনুষ্ঠান করলাম। তো আমাকে একটা গিফট করেছে কেক, তো আনবক্সিং করে দেখাই। এই কেকটা যে আমাকে গিফট করেছে উনি কিন্তু নিজের হাতে কেকটা বানিয়েছে। তো কেমন হয়েছে জানাবেন কিন্তু সবাই। তো কেক সহ ছবি তুলে আপনাদেরকে দিলাম, কেমন হয়েছে ছবিগুলো সেটা জানাবেন। তো আমরা এখন কেকের মধ্যে মোমবাতি জ্বালাতে চলেছি। তো এখানে মোমবাতি অনেকগুলো লাগানো, তো এগুলো সবগুলো আস্তে আস্তে আমি আগুন দিয়ে এগুলো সবগুলো জ্বালাচ্ছি। ধৈর্য সহকারে সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আমার একজন পরিচিত লোক এটা আমাকে গিফট করেছে। উনি কিন্তু নিজের হাতে কেকগুলো তৈরি করে, তো আমার জন্য স্পেশালি এটা তৈরি করে এনেছে 2 ফাউন্ডেশনের কেক। তো এখানে শুধু আমি না, আমার সাথে আরও অনেক মানুষ আছে, প্রায় এখানে মনে করেন 10-15 জন মানুষ হবে, ছেলে মেয়ে সহকারে। তো সবাই মিলেই ছোটোখাটো এই আয়োজন, এটা কিন্তু আমি করে নিই, পুরোটাই কিন্তু তাদের সারপ্রাইজ, ঠিক আছে। কেকটাও তারা আমাকে সারপ্রাইজ হিসেবে দিয়েছে, এবং হচ্ছে গিয়ে যে আয়োজনটুকু সব কিছুই কিন্তু তাদের হিসেবে, তারা পুরোটাই কিন্তু আমাকে সারপ্রাইজ করেছে। আমি আসলে এগুলোর কিছুই জানতাম না, ঠিক আছে। তো পুরো কেক এবং রুম সাজানো, ডেকোরেশন করা সব কিছুই তারা নিজেদের মতো করে করেছে। আমি আমার লাইফে এত বড় সারপ্রাইজ কখনো পাই নাই, যে সারপ্রাইজটা দিয়েছে। আসলে অনেক মানুষ আছে টাকা পয়সা পেলে খুশি হয়, কিন্তু আমি টাকা পয়সা চাই না। সেই জায়গায় আমাকে যে এভাবে সারপ্রাইজ করেছে আমি অনেকটাই খুশি হয়েছি। তো যারা আমাকে এভাবে সারপ্রাইজ করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আমরা কেকটি এখন মোমবাতি দিয়ে শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এটার মাঝখানে একটা বোম আছে, তো সেটা আমরা এখন ফাটাবো। হায় রে খোদা, তারা আমার নাম জানে না, আমাকে উইশ করতে, যাই হোক আমাকে উইশ করতে পারলো না, তা আমি নিজেরটা নিজে করে নিচ্ছি। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু মি। তো নিজেকে নিজে উইশ করে ফেললাম। তো এখন আমরা কেক কাটতে যাব। তো এখন ছুরিটা খুঁজে আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিলাম, কেকটা কাটা শুরু করলাম। তো হ্যাপি বার্থডে টু ইউ, আমি আবার এখানে বলে নিলাম হ্যাপি বার্থডে টু মি। তো এখন কেকটা কাটতেছি। কেকটা এতটাই নরম ছিল যে, এতটাই স্পেশাল, এতটাই যে অনেকটাই সুন্দর এবং খেতে অনেকটা টেস্টি হয়েছে। তো এই কেকটা কাটতে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে যে এটাকে কাটতেই পারতেছিলাম না, এতটাই নরম। তো ছুরি দিয়ে অনেক কষ্টে কাটলাম, কেটে কোনো রকম এটাকে তছনছ করে পুরোপুরি নষ্ট করে ফেলছি আমি, ঠিক আছে। পরে কোনো রকম ক্রিমটা নিয়েছি, নেওয়ার পর এখন মাঝখান দিয়ে আবার বাতিগুলো নিভাতে ভুলে গেছি। এগুলা কি করছে, আমার পাশে মেয়েটা নিভিয়ে দিছে। এখন কাকে কেক খাওয়াবো সেটা ভাবতে গিয়ে আমার স্বামীকে সবার আগে খাওয়াই দিলাম, তারপর মেয়েটাকে। তো স্বামীকে খাওয়াই দিয়ে এখন টাটা বলে দিলাম আমি। এখন নেক্সট পর্বতে চলে যাবো। এখানে শেষের দিকে এসে এখন আমাকে গিফট করবে, তো গিফটের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। একটা গিফট পেয়ে গেলাম, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আমাকে উইশ করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, গিফট তো পেয়ে গেলাম। নেক্সট ভিডিওতে গিফটগুলো আনবক্সিং করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।